তো বন্ধুরা চলে এসেছি আমার লাউ বাগানে। কত সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, তোমরা দেখেছিলে গাছগুলো ছোট ছোট ছিল, এখন দেখো পুরো জঙ্গলে ভরে গেছে গাছগুলো। মানে এত শাক হয়েছে আর এত পরিমাণে লাউয়ের জালি এসছে যে ধারণা করা যায় না। তোমাদের দাদা ভাই সঙ্গে একটা ভাইকে নিয়ে এই মাচাটা তৈরি করেছে নিজের হাতে, সুতো দিয়ে দিয়ে। তো দেখো সেই জায়গায় তোমাদের দেখাই কত সুন্দরভাবে গাছটা ভরাট হয়ে বেরিয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু গাছটা ফলও দিয়েছে আমাকে। তো ফল দিয়েছে কি না সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না দয়া করে। আমি তো বড় অসহায়, আপনারা জানেন, যেহেতু শরীর এখন খুবই অসুস্থ। সবে সবে ব্যাঙ্গালোর থেকে ডায়ালিসিস করে ফিরেছি, শরীরটা মোটেও ভালো নেই, কিন্তু তাও ভিডিও ছেড়ে যাচ্ছি কিছু পাওয়ার আশায়। জানি না কবে সব ঠিকঠাক হবে, তো যাই হোক আশা করি হবে। তো উচ্ছে গাছে দেখতেই পাচ্ছেন আপনারা, আপনাদের একটু দেখাই। উচ্ছে গাছে উচ্ছেও ধরে গেছে কিন্তু অলরেডি, আপনাদের দেখাই ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন উচ্ছে গাছে উচ্ছেও এসে গেছে, মানে প্রচণ্ড পরিমাণে উচ্ছে এসছে, এক গাছ উচ্ছে এসছে। পুরোটাই শেয়ার করার চেষ্টা করছি। এই যে দেখতেই পাচ্ছ কি অবস্থা। ঠিক আছে, চলো এবার তোমাদেরকে দেখাই আমার লাউ গাছের পরিস্থিতিটা কি হয়েছে। ঠিক আছে, আস্তে আস্তে পুরো বাগানটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি কিভাবে ঢুকবো দেখি আগে। তো যাই হোক, আস্তে আস্তে যাচ্ছি নিচু হয়ে হয়ে ভেতর দিয়ে ঢুকে। তো দেখো বন্ধুরা, নিচু দেখতে পাচ্ছ, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। এই দেখো লাউ ঝুলছে। গাছ লাগিয়ে গাছকে যত্ন করলে ফল তো অবশ্যই পাওয়া যায়। কি হারে জ্বালিয়ে এসছে তোমাদেরকে একটু দেখাই। ওয়াও, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে যে আমি এত কষ্ট করে মানে গাছটা লাগিয়েছি, সেই তুলনায় যে আমি ফল পাচ্ছি, এটা আমার ভীষণ ভালো লাগছে। গাদা জ্বালিয়ে এসছে, তোমরা দেখতে পাচ্ছ, ছোট ছোট প্রচুর জ্বালিয়ে এসছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একটু দেখো কেমন লাগছে, অবশ্যই জানিও আমাকে। আমার তো ভীষণ ভালো লাগছে। চারিদিকটা দেখছো, নিচেতেও গাছ একদম মিলে পড়ে আছে। কিন্তু আমার বর মানে আমার কর্তামশাই প্রত্যেক দিন একই কথাই বলছে, আমাকে দাও আমি খাবো, আমাকে দাও আমি খাবো। তো আমি বললাম, লাউ যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ তোমাকে আমি কিচ্ছু দেবো না, একটা ফলও তোমায় আমি মানে যতক্ষণ না এখান থেকে গাছের ফল তুলতে পারছি ততক্ষণ কোনো লাউ শাক দেবো না। ও লাউ শাক খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে। আর এদিকে ঝড় বৃষ্টিতে আমার আখ গাছগুলো হেলে গেছে। আমার মা মনসার যখন পুজো হয় তখন এই আখ গাছটা আমার কাজে লাগে। আর এটা ঠাকুরের প্রতিষ্ঠা করা মান গাছ। এখানে হলুদ গাছও আছে, এখানে ছোট ছোট আমার দেখতে পাচ্ছ গোলাপ গাছ শখের আমি লাগিয়েছি নিজের হাতে। কত সুন্দরভাবে প্রত্যেকটা গাছে গোলাপ ফুটে আছে, আমার তো ভীষণ ভালো লাগছে। কিন্তু দুঃখের বিষয়, আমি কোনো চাপ গোলাপ আজও পর্যন্ত খোঁজ পেলাম না। তো আমার তো ভীষণ ভালো লাগছে। সেদিনকার ঝড়ে আমার এই একটি গাছ নষ্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, গাছটা মুচকে পড়ে গেছে। কি আর করব, দুর্ভাগ্য আমার। তো তোমাদের দেখালাম পুরো ভিডিওটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা কিন্তু জানিও ভিডিওটা কেমন লাগছে। আচ্ছা, কারোর যদি জানা থাকে লাউ গাছের কি ওষুধ আছে আমাকে একটু বলো। মনে হচ্ছে জানো পাতাগুলো হালকা ঝলসে ঝলসে যাচ্ছে, ন্যাদা পোকা ধরেছে। তো ওষুধ দেওয়া হয়েছে, ভিটামিনও দেওয়া হয়েছে, এখন জানি না কতটা কি হবে। তো দেখা যাক কতটা কি করতে পারি। গাছগুলো তো যত্ন করার চেষ্টা করছি, আমি যেহেতু এতদিন ছিলাম না তার জন্য একটু অযত্নই হয়েছে। বলে না, ঘরের গিন্নি না থাকলে ঘরের যা অবস্থা হয় হাল হয়। আর আমার কর্তামশাই তো প্রচণ্ড নিরীহ ঠান্ডা, ও ওইসব সম্বন্ধে অত কিছু বোঝে না আর অত কিছু ভাবতেও চায় না। ও নিজের মতন করে থাকতে ভালোবাসে, নিজের মতন করে থাকে। তো যাই হোক, আমি চেষ্টা করব এবার গাছগুলোকে আরও সুন্দরভাবে যত্ন করতে, তাহলে গাছগুলো কিন্তু আমাকে ফল দেবে। তো এইদিকেও দেখতে পাচ্ছ কীভাবে লাউগুলো ধরে আছে। তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটা এই অবধি থাক, বেশি
বড় করব না, বেশি বড় করলে আমার ভাই বোনেদের বা দিদিদের সবার একটু অসুবিধা হবে। ছোট ছোট ভিডিও থাক, সবাই দেখো একটু, কেউ স্কিপ না করে। লাভ ইউ অল ফ্রেন্ড, সবাই ভালো থাকো।